ব্রণের জেদি সমস্যা নিয়ে দিনের পর দিন হতাশা, অনেক কিছু তো ট্রাই করা হলো, তাই না? যদি সিঙ্গেল কোনো উপাদানে আর কাজ না হয়, তাহলে আজকের এই বিশেষ বিশ্লেষণটি একদম মিস করা যাবে না। আজ আমরা ফোনাপ্লাস জেলের পিছনের বিজ্ঞানটা একেবারে সহজ করে ডিকোড করব। এটা আসলে কি, কিভাবে কাজ করে, আর সবচেয়ে বড় কথা, এর সঠিক ব্যবহার বিধি কি, তার সবকিছুই থাকছে আজকের এই এক্সপ্লেইনারে। চলুন সরাসরি মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আজকের আলোচনায় থাকছে মূলত চারটি বিষয়। ১. এর ডুয়াল অ্যাকশন ফর্মুলা। ২. ধাপে ধাপে ব্যবহারের নিয়ম। ৩. ২ মাসের টাইমলাইন এবং ৪. পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। ব্যাস, এই চারটা জিনিস বুঝলেই পুরো কনসেপ্ট ক্লিয়ার। তো পর্ব ১, ডুয়াল অ্যাকশন ফর্মুলা, উপাদানগুলো বোঝা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওই জেদি ব্রণগুলোকে বলা হয় অ্যাকনে ভলগারিস। সাধারণ চিকিৎসায় যখন এগুলো কমে না, তখনই ফোনাপ্লাস জেলের মতো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। কিন্তু কেন এটা এত কার্যকর? এর ম্যাজিকটা আসলে লুকিয়ে আছে এর ভেতরে থাকা উপাদানগুলোর মধ্যে। ব্যাপারটা অনেকটা একটা শক্তিশালী টিমের মতো, যেখানে দুজন আলাদা এক্সপার্ট এক হয়ে কাজ করছে। প্রথম এক্সপার্ট হলো অ্যাডাপাইলিন 0.1%। এর কাজটা কি? এটা মূলত ত্বকের কোষগুলোকে দ্রুত রিনিউ করে এবং বন্ধ হয়ে যাওয়া পোর্স বা লোমকূপগুলোকে আনব্লক করে দেয়, ঠিক যেন ভেতর থেকে রাস্তা পরিষ্কার করে দেওয়া। আর দ্বিতীয় এক্সপার্ট হলো বেনজয়েল পরক্সাইড 2.5%। এটি সরাসরি ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে আর ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। তার মানে একদিকে অ্যাডাপাইলিন রাস্তা পরিষ্কার করছে আর অন্যদিকে বেনজয়েল পরক্সাইড জীবাণু ধ্বংস করছে। একসাথে মিলে এই ডুয়াল অ্যাকশন ফর্মুলা পুরনো ব্রণ শুকাতে আর নতুন ব্রণ ওঠা থামাতে দারুণ কাজ করে। এখন প্রশ্ন হলো, এটা কাদের জন্য? এই ট্রিটমেন্টটা স্পেশালি ডিজাইন করা হয়েছে পুঁজযুক্ত ব্রণ, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস দূর করার জন্য। এছাড়া হালকা থেকে মাঝারি ব্রণের ক্ষেত্রেও এটা ভীষণ কার্যকর। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেক সময় দেখা যায় একটা মাত্র ঔষধ বা উপাদান দিয়ে জেদি ব্রণ কিছুতেই যাচ্ছে না। ঠিক ওই জায়গাটাতেই এই কম্বিনেশন থেরাপি সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এবার আসি পর্ব ২-এ, ধাপে ধাপে ব্যবহারের নির্দেশিকা। যে কোনো ভালো ওষুধও কিন্তু কাজ করবে না যদি সেটা লাগানোর নিয়মটা ভুল হয়। তাই এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। সঠিক রেজাল্ট পেতে হলে ঠিক 5টা ধাপ ফলো করতে হবে। প্রথম কাজ, মুখ খুব ভালোভাবে ধুয়ে নেওয়া। এর পরের ধাপটা কিন্তু অত্যন্ত ক্রুশাল। মুখ ধোয়ার পর ত্বক পুরোপুরি শুকাতে ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। ভেজা ত্বকে এটা কোনোভাবেই লাগানো যাবে না। থার্ড স্টেপ, ঠিক একটা মটরের দানার সমান জেল নিতে হবে, যাকে বলে পি সাইজ। বেশি নিলে দ্রুত কাজ হবে, এই ধারণাটা একদম ভুল। এরপর জেলটি শুধু ব্রণের জায়গাগুলোতে খুব পাতলা করে প্রলেপ দিতে হবে। আর ফাইনাল স্টেপ হলো, এটা দিনে মাত্র একবার এবং অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। কারণ রাতে ত্বক বিশ্রামে থাকে, তখন এই ফর্মুলা সবচেয়ে ভালো কাজ করতে পারে। তবে এখানে একটা বিশাল বড় সতর্কবার্তা আছে। আমাদের মুখের কিছু জায়গাকে রেড জোন হিসেবে ধরতে হবে। চোখ, ঠোঁট বা ত্বকের কোথাও যদি কোনো কাটাছেঁড়া থাকে, সেখানে এই জেল একদমই লাগানো যাবে না। কারণ এসব জায়গায় লাগলে মারাত্মক জ্বালাপোড়া বা ইরিটেশন হতে পারে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। পর্ব ৩, ২ মাসের টাইমলাইন। যে কোনো স্কিন ট্রিটমেন্টে রাতারাতি কোনো ম্যাজিক হয় না। তাই প্রথম ৮ সপ্তাহে আসলে কি ঘটতে যাচ্ছে তার একটা বাস্তবসম্মত ধারণা থাকাটা খুব দরকার। শুরুতেই একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। প্রথম দিকে জেলটি ব্যবহার শুরু করার পর ত্বক কিছুটা খারাপ হতে পারে বা ব্রণ আরও বেড়ে যেতে পারে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পার্জিং। এটা আসলে ভালো লক্ষণ। এর মানে হলো ওষুধটা কাজ করছে, ত্বকের ভেতরের ময়লাগুলো সব বাইরে বেরিয়ে আসছে। এরপর ২ থেকে ৪ সপ্তাহ পার হওয়ার পর কিছুটা দৃশ্যমান উন্নতি চোখে পড়বে। আর যদি একটু ধৈর্য ধরে ৬ থেকে ৮ সপ্তাহ মানে টানা ২ মাস ব্যবহার করা যায়, তাহলে খুব চমৎকার এবং ক্লিয়ার একটা রেজাল্ট পাওয়া সম্ভব। তাই মাঝপথে ভয় পেয়ে হাল ছেড়ে দিলে কিন্তু চলবে না। তো এই যে লম্বা ২ মাসের একটা জার্নি, এর মধ্যে কি ত্বকে কোনো ধরনের রিয়াকশন হতে পারে? কী ধরনের সাইড এফেক্টস আশা করা উচিত? চলুন পরবর্তী অংশে এর সায়েন্টিফিক কারণগুলো একটু বুঝে নিই। পর্ব ৪, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। এই সেকশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ডার্মাটোলজিক্যাল সেফটি গাইডলাইন না মানলে পুরো ট্রিটমেন্টটাই উল্টো রিয়্যাক্ট করতে পারে। ব্যবহারের প্রথম দিকে কিছু সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হওয়াটা একদম স্বাভাবিক। ত্বক কিছুটা শুষ্ক হয়ে যেতে পারে, একটু লালচে ভাব বা হালকা জ্বালা ও চুলকানিও হতে পারে। এমনকি ত্বকের ওপরের চামড়াও উঠতে পারে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, ত্বক আসলে নতুন ওষুধের সাথে মানিয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, যদি এই সমস্যাগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং একদমই সহ্য করা না যায়, তখন সাথে সাথে ব্যবহার বন্ধ করে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে।
আর এখানে একটা বিষয় একদম ম্যান্ডেটারি। এই জেলের শক্তিশালী উপাদানগুলোর কারণে ত্বক রোদের প্রতি মারাত্মক রকমের সেন্সিটিভ হয়ে পড়ে। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের বিশাল ক্ষতি করতে পারে। তাই দিনের বেলায় বাইরে গেলে বা রোদের মধ্যে কাজ করলে সানস্ক্রিন ব্যবহার করাটা কোনো অপশন নয়, এটা 100% বাধ্যতামূলক একটা কাজ। কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, যেমন এই জেলের সাথে অন্য কোনো কড়া স্কিন কেয়ার প্রোডাক্ট মেশানো যাবে না। আবার ওই যে বললাম বেশি মাখলে দ্রুত ব্রণ সারবে, এই ভুল ধারণার বশবর্তী হয়ে অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। যাদের ত্বক আগে থেকেই খুব সংবেদনশীল বা অ্যালার্জি আছে তাদের এটা এড়িয়ে চলাই ভালো। আর গর্ভাবস্থায় চিকিৎসকের সুস্পষ্ট পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একেবারেই নিষেধ। বয়সের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট গাইডলাইন আছে। টিনেজারদের ব্রণের সমস্যায় এটা দারুণ কাজ করে। সাধারণত 12 বছর বা তার চেয়ে বেশি বয়সীদের জন্য এই জেলটি ক্লিনিক্যালি একদম নিরাপদ। কিন্তু 12 বছরের নিচের শিশুদের ত্বক যেহেতু খুবই কোমল হয়, তাই তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। আমরা তো ব্রণের জন্য অনেক রকম ওষুধের পেছনে ছুটি, কিন্তু আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাই না? শুধু পাওয়ারফুল উপাদান থাকলেই হবে না, সঠিক নিয়ম আর পর্যাপ্ত ধৈর্য, এই দুটো জিনিসই আসল। ভুল নিয়মে ব্যবহার করলে উপকারের চেয়ে অপকারই বেশি। তো দিন শেষে প্রশ্ন থেকেই যায়, আমরা কি শুধু রাতারাতি ম্যাজিক খুঁজব, নাকি সঠিক পদ্ধতি মেনে বিজ্ঞানসম্মতভাবে ত্বকের যত্ন নেব? ভাবুন তো একবার। আশা করছি আজকের এই বিশ্লেষণটি ব্রণের এই আধুনিক চিকিৎসা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছে। জানার এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।